প্রিয় সৎসঙ্গী, প্রিয় মা ও বোনেরা, আজ আমরা শুনব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এমন একটি অমূল্য সতর্কবাণী, যা শুধু একটি পরিবারের জন্য নয়, প্রতিটি গৃহ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মায়ের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জড়িত। এই বাণীটি এসেছে নারীর নীতিগ্রন্থ থেকে। ঠাকুর এখানে কাউকে ভয় দেখাননি, কাউকে সন্দেহ করতে বলেননি, বরং তিনি শিখিয়েছেন সচেতনতা, আত্মমর্যাদা এবং সম্পর্কের পবিত্রতা রক্ষা করার প্রজ্ঞা। চলুন ভক্তি ভরে শুনি সেই মহামূল্যবান বাণী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারীর নীতিগ্রন্থে বলছেন, যখনই দেখিবে তোমার স্বামীর কোনো বন্ধু তোমার স্বামীতে উন্মুক্তা দেখাইয়া তোমার সহিত পরিচিত হইতে চায়, তোমার স্তুতি, তোমার সেবা, তোমার সহানুভূতি তাহার লক্ষ্য, কিংবা তোমার সহিত মিশিয়া তোমার স্বামীর আলোচনা ও আলাপ করিতে ব্যস্ত, কিন্তু তাহা তাহার জগতে বা পারিপার্শ্বিকে নয়ক, বুঝিবে বন্ধু স্বামীর হইলেও তাহার লক্ষ্য তুমি। আবার সন্তানের সহিত আলাপ করিয়া, সন্তানের যত্ন শুশ্রূষা করিয়া তোমার কাছে তাহার প্রশংসা করিতে, আলাপ আলোচনা করিতে দেখিবে যখনই ব্যস্ত, লক্ষ্য তোমার সন্তান নয়, তুমি। বেশ বুঝিও। এইরূপ নানা প্রকারেই হইতে পারে। সাবধান হইও, সরিয়া দাঁড়াইও, সংস্রবে আসিও না। প্রিয়জন, এই বাণীকে কখনো সংকীর্ণ দৃষ্টিতে দেখবেন না। ঠাকুর এখানে বলছেন না যে সকল মানুষ খারাপ। তিনি বলছেন না যে সকল বন্ধুত্ব বিপজ্জনক। তিনি আমাদের শেখাচ্ছেন মানুষের আচরণের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে। অনেক সময় কেউ পরিবারের খুব কাছের মানুষ হয়ে ওঠে, সাহায্য করে, প্রশংসা করে, সহানুভূতি দেখায়, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্বামী নয়, সন্তান নয়, বরং গৃহের নারী। ঠাকুর সেই সূক্ষ্ম পরিবর্তনটিই ধরতে শিখিয়েছেন, কারণ সংসারের ভাঙন অনেক সময় হঠাৎ হয় না। শুরু হয় অতি সাধারণ আলাপ থেকে, অতিরিক্ত প্রশংসা থেকে, অকারণ ঘনিষ্ঠতা থেকে এবং অজান্তে মানসিক নির্ভরতা তৈরি হওয়া থেকে। মা, ঠাকুর আপনাকে ভয় নয়, মর্যাদা রক্ষা করতে বলছেন। যে সম্পর্ক গোপনতা চায়, যে সম্পর্ক অকারণে ব্যক্তিগত হতে চায়, যে সম্পর্ক স্বাভাবিক সীমা অতিক্রম করতে চায়, সেই সম্পর্ক থেকে এক পা পিছিয়ে আসাই প্রজ্ঞা। তিনি বলেছেন, সরিয়া দাঁড়াইও। কি অসাধারণ কথা! ঝগড়া করতে বলেননি, অপমান করতে বলেননি, প্রচার করতে বলেননি, শুধু বলেছেন সরে দাঁড়াও। কারণ আত্মসম্মান রক্ষা করা, পরিবারের শান্তি রক্ষা করা, সন্তানের ভবিষ্যৎ রক্ষা করা, এও এক মহান সাধনা। সমস্ত মায়েদের বলি, আপনার হৃদয় কোমল হতে পারে, কিন্তু সচেতন হন। আপনি সহানুভূতিশীল হতে পারেন, কিন্তু সীমারেখা জানুন। আপনি সেবাময়ী হতে পারেন, কিন্তু নিজেকে অবহেলা করবেন না। একজন মা শুধু একজন নারী নন, তিনি একটি পরিবারের কেন্দ্র, একটি সন্তানের আশ্রয়, একটি গৃহের মর্যাদা। আপনার পবিত্রতা, আপনার সংযম, আপনার সচেতনতা অনেক অশান্তি শুরু হওয়ার আগেই তাকে থামিয়ে দিতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই বাণী আজও সমান প্রাসঙ্গিক। এটি সন্দেহের শিক্ষা নয়, এটি সচেতনতার শিক্ষা। এটি ভয়ের শিক্ষা নয়, এটি আত্মমর্যাদার শিক্ষা। এটি সম্পর্ক ভাঙার শিক্ষা নয়, এটি সম্পর্ককে পবিত্র রাখার শিক্ষা। ঠাকুরের বাণী হৃদয়ে ধারণ করি, সাবধান হইও, সরিয়া দাঁড়াইও, সংস্রবে আসিও না। যেখানে মর্যাদা রক্ষা পায় সেখানে শান্তি থাকে, যেখানে সীমারেখা রক্ষা পায় সেখানে পরিবার টিকে থাকে, আর যেখানে ঠাকুরের বাণী মানা হয় সেখানে জীবন আলোকিত হয়। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সৎসঙ্গ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রী শ্রী ঠাকুরের বাণী ঘরে ঘরে পৌঁছে যাক। জয় গুরু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।